আজকে আমরা বিশেষ করে ডিপ্লোমা ক্লাসে ডিপ্লোমার যে ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স অথবা ম্যাথমেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা আমরা তখনই ঠিকঠাক করে বুঝতে পারবো যখন আমাদের বেসিক সেটের কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমার প্রশ্নটা হচ্ছে, সেটের কনসেপ্ট সবার কাছে কি ক্লিয়ার? সেট কি, সেট তত্ত্ব, সেট থিওরি, এই সেট থিওরির কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার? সেট না বুঝলে কিন্তু ফাংশন বোঝানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে পারলাম? সেট বুঝতে হবে, কিছু করার নেই। সেট থিওরি আগে আমাদের পড়তে হবে, তারপর আমাদের এইখানে আসতে হবে। কারণ সেটের পরে হয়, ভালো করে শুনবে কথাটা, সেটের পরে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে রিলেশন। তার নাম কি? রিলেশন। এই রিলেশনের পরে যেটা আসে সেটা হচ্ছে ম্যাপিং। কি বলা হয়? ম্যাপিং। এই ম্যাপিংটারই অপর নাম হচ্ছে ফাংশন। ম্যাপিংটারই অপর নাম ফাংশন। এবং আমরা যদি আর একটা কনসেপ্ট করতে হবে, সেই কনসেপ্ট হচ্ছে কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেন। তো এই ধরনের কনসেপ্টগুলো যদি বুঝি তবে গিয়ে আমি ফাংশনটাকে আমার মাথায় ঢুকবে। ফাংশনের ক্লাসিফিকেশনটা, অন টু ফাংশন, হ্যাঁ, ওয়ান ওয়ান ফাংশন, এই ফাংশনের যে ক্লাসিফিকেশনগুলো, এগুলো তখন আমার মাথায় ঢুকবে, ধরে ঢুকবে না। সেট থিওরিটা হচ্ছে আমাকে করতেই হবে। আমি বারবার বলতাম যে ক্লাস 9-এ যে বই দেওয়া থাকতো, বইয়ের পেছনে দুটো চ্যাপ্টার ছিল, হচ্ছে সেট থিওরি এবং একটা প্রবাবিলিটি থিওরি। আমি বারবার বলছিলাম যে সেট এবং প্রবাবিলিটি থিওরি দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যাই হোক, আমি সেট থিওরিটা যতটা ফার্স্টই পারবো একটু ডিসকাস করে দিচ্ছি, শুনে নাও। আচ্ছা, সেট থিওরি আমরা সেটের যে বেসিক জিনিসপত্রগুলো আছে পড়বো, বা যেই জিনিসপত্রগুলো জানতে হবে। প্রথম বলছি যে বেসিক কনসেপ্ট সেট থিওরিটা কি। বলছি দ্য থিওরি অফ সেট, বলছি দ্য থিওরি অফ দ্য সেট, সেটের যে থিওরি ইজ, এটা প্রথম ডেভেলপ হয়েছিল জি ক্যান্টর আর জার্মান ম্যাথমেটিশিয়ান। কি নাম? জি ক্যান্টর। জি ক্যান্টর তিনি ছিল বেসিক্যালি একজন জার্মান ম্যাথমেটিশিয়ান। উনি প্রথম সেটের কনসেপ্টটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছিলেন। ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য 19th সেঞ্চুরি, 19শ শতকের একদম শেষের দিকে, logician analyze the theory is a later years the build the theory of the axiomatic foundation যখন হবে, সেইখানে বিজ্ঞানী ক্যান্টরের, মানে বিজ্ঞানী বলছি ম্যাথমেটিশিয়ান ক্যান্টরের এই পোর্শনটাকে আরো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে ওই পজিশনে। এবং সেখান থেকে এই বিজ্ঞানী, মানে আবার বিজ্ঞানী বলছি, ম্যাথমেটিশিয়ান ক্যান্টর যে কন্ডিশনটা বলেছিল, কোনো জিনিসকে সেট হতে গেলে যে ক্রাইটেরিয়াটা হতে হবে, কি বলেছিল? নোট ডাউন করবে সেটের ডেফিনিশন। আর সেট কোটেশনের মতো দিচ্ছে, মানে এটা ক্যান্টর বলেছিল। A set is a well-defined collection of distinct objects of our thought, to be conceived as a whole. এটা উনি কোটেশন, দেখো আমি কোটেশনে লিখেছি, মানে এটা বিজ্ঞানী, আবার বলছি ম্যাথমেটিশিয়ান ক্যান্টরের কথা। ক্যান্টর বলেছিল যে কোনো সিরিজ সেট তখনই হবে, স্টেটমেন্টের মানে বোঝো, একটা সেট এ অবশ্যই ওয়েল ডিফাইন হবে। ম্যাথমেটিক্সে ওয়েল ডিফাইনের মানে কি আমি একটু পরে বলবো। ওয়েল ডিফাইন কানেকশন হতে হবে, এবং তার মধ্যে অতি অবশ্যই ডিস্টিংক্ট অবজেক্ট থাকতে হবে, যেটা আমাদের মাথায় আসবে। এবং সেই যে কালেকশনটাকে আমরা যদি একটা অ্যাজ এ হোল হিসেবে যদি চুজ করি, সেটাকে আমরা সেট বলবো। যেমন উদাহরণ দিই, সেটটা বল লাগছে, হ্যাঁ, এটা CONCEIVED 1 2 3 4 ডট 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 ইনফিনিটি মেনি এলিমেন্টস। ও বলছে দেখো 1 2 3 এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্টিংক্ট এলিমেন্ট, ডিস্টিংক্ট হতে হবে। এবং এটা তুমি কল্পনা করে যাচ্ছ অসংখ্য, এবং এইটাকে যদি অ্যাজ এ হোল আমরা যদি চুজ করি এন দিয়ে, সেটাই হচ্ছে আমার সেট। এবং এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে, বলতে পারলাম? ডিস্টিংক্ট মানে আলাদা, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, সব কিছু আলাদা। বা যে পার্টটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে, যে কোনো সেটের এই যে সেট নেম, এই যে সিম্বল দিয়ে নিকোড করছি, এই সিম্বল অলওয়েজ কি হবে, যতগুলো অ্যালফাবেট থাকে সেই অ্যালফাবেটটা ক্যাপিটাল দিয়ে নিকোড করা হয়। ফর এক্সাম্পল, আমি A ইকুয়াল টু আমি লিখতে পারি 2 3 4 এরকম ভাবে লিখতে পারি, বা 2 3 5 7 এরকম ভাবে লিখতে পারি। আমি বলতে পারি যে ভাই এগুলো সব কি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। তো এইখানে এটা আমরা ক্যাপিটাল এ দিয়ে নিকোড করবো, কোনো স্মল এ দিয়ে না। এবং অনেক ক্ষেত্রে হতে পারে আমরা সেটের এলিমেন্টকে
স্মল এবিসিডি দিয়ে লিখতে পারবো, ক্যাপিটাল এবিসিডি দিয়ে লেখাটা অ্যালাউ না। কোনো সেটের মধ্যে যদি কোনো একটা সিঙ্গেল এলিমেন্টও থাকে, কোনো সেটের মধ্যে যদি একটা সিঙ্গেল এলিমেন্টও থাকে, তাহলে সেটটা কি নন এমটি সেট না। নন এমটি মানে নন মানে না, এমটি মানে খালি। তাহলে যে সেটের মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট আছে তাহলে সেই সেটটা নন এমটি না। তাহলে নন এমটি নয় সেই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি যদি বলি যে এ বিলংস হচ্ছে এন এর মধ্যে, এটাকে আমরা লিখতে পারি এ বিলংস টু এন। এ বিলংস টু এন মানে এ এন এর মধ্যে রয়েছে, বা এটাকে আমরা ইমপ্লাইজ করে এইভাবে লিখতে পারি এন সেটের মধ্যে আর যাই হোক এ রয়েছে। সেটকে সবসময় দুটো কার্লি ব্রেস দিয়ে লেখা হয়, মানে যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। আর কি বলি, যদি এ না বিলংস করে ডাজ নট কে আমরা এইভাবে এলিমেন্টগুলোকে ছোট হাতে করে লেখা হচ্ছে না, এলিমেন্টকে ছোট হাতে করে লিখতে হবে। আর যখন আমরা বলবো যে সেটের মধ্যে মানে এ এর এলিমেন্টটা এই চিহ্নটা বিলংস টু রয়েছে, এটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু মানে এ এর মধ্যে রয়েছে, এটাকে বোঝাবার জন্য দেওয়া হয়। আর যদি না থাকে তাহলে ডাজ নট বিলংস, যেমন নট ইকুয়াল টু দি, তাই দেখো দেওয়া আছে ডাজ নট বিলংস টু, এর মানে কি ডাজ নট বিলংস টু। দুটো দেওয়া হচ্ছে বিলংস টু মানে এটা এর মধ্যে নেই, বাংলা কথা মানে ওইটাকে কাট লাগিয়ে দিয়েছে। বলতে পারলাম? এটা সবাই বুঝতে পারলাম। এবার সেটকে আমরা কতগুলো ফরম্যাটে লিখতে পারি? সেটকে আমরা অনেকগুলো বেসিক্যালি তিনটে ফরম্যাটে আমরা সেটকে লিখতে পারি। সেটকে আমরা তিনটে ফরম্যাটে লিখতে পারি। মনে রাখবে ওইটা কোশ্চেন করতে পারে, ও যদিও করে না, বাট এগুলো জানা উচিত। যে সেট থিওরি নিয়ে প্রথম যে কাজ করেছিল জার্মান ম্যাথমেটিশিয়ান ক্যান্টন, মনে রাখবে। এই সেট আমরা তিনভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটকে বেসিক্যালি তিনটে ফর্মে করতে পারি। একটা হচ্ছে রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম, এই রোস্টার ফর্মটা কেমন? ধর এরকম লিখেছি এন, এর মধ্যে 1 2 3 4 এরকম ভাবে লিখছিস, এটা হচ্ছে রোস্টার ফর্ম। বলতে পারলো? এটা বলে রোস্টার ফর্ম। আরেকটা হয় সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, এই সেট বিল্ডার ফর্মটা কেমন হয়? এরকম তুই এনই লিখবি, বা এরকম ভাবে লিখতে পারিস এ একটা সেট যেখানে বলছি এন বিলংস টু ক্যাপিটাল এন such that where n is natural number। কি বলে বলতে পারলো? এই দুটোর মানে কিন্তু একই। এটাও সেটা বল ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 করে যাচ্ছে। এটাও দেখ তুই খালি একটা এন বসিয়ে দিয়েছিস, স্মল এনটা বিলংস করছে বলতে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এনটা কি? সেটা বল ন্যাচারাল নাম্বার, তাহলে ডেফিনেটলি এটা সেট। এটাকেই আবার অনেকে লেখে মানে এনটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এটা তো নোটেশন। এটা যেটা তুই 1 বসা 2 বসা 3 বসা 4 বসা দেখবি এই সেটটা চলে আসছে। সেটটার খালি ধরনটা আলাদা ভাবে তুই ডিকোড করছিস। আবার এটাকেই অনেকে লেখে এইভাবে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে এভাবে ভাষা দিয়ে লেখে। বুঝতে পারলো? বেসিক্যালি তিনটে মেথডেই সেটকে লেখা যায়। বুঝতে পারলাম? এবার আমাদের যতগুলো নাম্বার লাইন করেছিলাম, নাম্বার লাইনে যতগুলো সেট আছে সেগুলোকে একটু নোট ডাউন করে নেবো ঝপাঝপ। একটা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারকে কী করে রেকর্ড করা হয়? এন দিয়ে। এই এনটাকে বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার। সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ডাব্লু হচ্ছে হোল নাম্বারের সেট, এটাকে বলা হয় সেট অফ অল হোল নাম্বার। সেট অফ অল হোল নাম্বার। তারপরে আছে জেড, অথবা এটাকে অনেকে আইডিও লেখে, এটাকে বলা হয় সেট অফ অল ইন্টিজার্স। অল ইন্টিজার্স এটাকে তারপরে যেটা আছে কিউ দিয়ে লেখা হয়, কিউকে বলা হয় সেট অফ অল। জেড কি দুটো দা? এই তো জেড লিখবি, লিখে মাঝখানে একটা দাগ দিবি। আর আই সেট অফ অল ইন্টিজার, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজার্স। তারপরে হয় কিউ, কিউকে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বার, মূলক সংখ্যার সেট। আর একটা তারপরে হয় আর মাইনাস কিউ, এই আর মাইনাস কিউকে বলা হয় সেট অফ অল ইরেশনাল নাম্বার। সেট অফ অল ইরেশনাল নাম্বার মানে অমূলক সংখ্যা। হ্যাঁ, অমূলক সংখ্যা। আর কিউ, হ্যাঁ, সেট অফ অল ইরেশনাল নাম্বার, সেট অফ অল ইরেশনাল নাম্বার। আর এই আরটাকে কি বলা হয়? সেট অফ অল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যার
সেট আই আর শুধু আর এর এখানে একটা দাগ হবে, মানে আর লিখবো এরকম একটা দাগ দিয়ে এরকম। যে জিনিসটা বলছি এই জিনিসটা একটু ভাবতে দেখতে পারিস নাকি, আশা করি পারবি। দেখ সেট থিওরিটা আমাদের কিন্তু এবছরের সিলেবাসে ছিল ডিপ্লোমা, কিন্তু সেট থিওরিটা না করলে তো আমি রিলেশনই বুঝতে পারবো না, ফাংশনই কিছু বুঝতে পারবো না, খালি আমি পরীক্ষা নাম্বার জন্য পুরো তো লাভ নেই আসবে। দেখো একটা অঙ্ক দিচ্ছি, টি একটা সেট বলেছে যেখানে এক্স বিলংস করছে such that x is a prime number বা x is a prime less than 20। কি একটা সেটকে বলছে যে সেটে কিছু x আছে এবং such that, মনে রাখবে এই দুটো ডটকে অ্যাকচুয়ালি কি বলা হয়, such that such that। এটাকে অনেক জায়গায় অনেক, আমি যদি চাইলে সেটটাকে এভাবে লিখতে পারতাম এরকম দাগ দিয়ে, মানে এটা কি, এটা তো such that বলি, মানে এক্সটা কি সেটা আমি এখানে বোঝাবার জন্য লিখি। মানে এক্সটা কি আমার সেই সকল প্রাইম নাম্বার যেটা 20 থেকে ছোট, বলতে পারলাম। এবার এটা কিসে দিয়েছে সেট বিল্ডারে, এটাকে আমরা লিখবো কিসে, রোস্টারে। তাহলে আমরা রোস্টারে লিখছি, তাহলে এর মধ্যে কোন ধরনের নাম্বার থাকবে, সেই সকল প্রাইম নাম্বার লেস দ্যান 20। তার মানে কি হবে 2, 3, 5, 7, তারপরে হচ্ছে তোমার 11, তারপরে হচ্ছে তোমার 13, তারপরে হচ্ছে তোমার 14, 15, 16, 17, দেখো আর আছে একটা 19, আর কোনো সেট নেই, আর কোনো নাম্বার নেই। তারপরে এই সেটের মধ্যে এই সকল নাম্বারগুলো রয়েছে, বুঝতে পারলাম। তো এগুলো খুব বেসিক জিনিস, অতএব আমরা এখানে টাইম নষ্ট করবো না এসব ডিসকাস করে। বলতে পারো এবার যে জিনিসটা বুঝতে হবে, তোমরা যদি কয়ে সেটার এই ধরনের জিনিসপত্রগুলো প্র্যাকটিস করতে চাও, ট্যাবুলার টু সেট বিল্ডার টু রোস্টার, হ্যাঁ মানে রোস্টার টু সেট বিল্ডার টু রোস্টার, যদি কেউ প্র্যাকটিস করতে চাও সেটা আমাকে সে পার্সোনাল মেসেজ করে আমি তাকে পাঠিয়ে দেবো, সেই ধরনের প্রবলেম ছোটোবেলায় তুমি পড়াশোনা করছিল। এবার হচ্ছে যেটা প্রথমে সাবসেট কনসেপ্ট একটু বোঝে, গুরুত্বপূর্ণ বিষয়। সাবসেট জিনিসটা কি, এগুলো সাবসেট ধরো আমি একটা এ সেট লিখেছি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। এটা এর মধ্যে রয়েছে 10, 20, 30, 40, 50 এই অবধি, মানে 10-এর মাল্টিপলসগুলো রয়েছে, 5 মাল্টিপলস। ওকে, এইবার আমি কি করলাম, এবার আমি একটা সেট চুজ করছি, সেই সেটটা হচ্ছে ধরো, এবার ধরো আমি একটা সেট চুজ করছি, সেই সেটটা হচ্ছে বি সেটের মধ্যে আমি বলছি 30 আর 40 আছে, 30 আর 40 আছে, বি সেটের মধ্যে 30 আর 40 রয়েছে। এবার একটা জিনিস নোটিস করে দেখো, এটা যদি আমরা একটা ছবি আঁকি, এই ছবিটার নাম সেটের ভাষায় ভেন ডায়াগ্রাম মনে রাখবে সেটের ভাষায়। আমরা একটা ছবি আঁকছি ভেন ডায়াগ্রাম, যেখানে আমরা বলছি এ একটা বড় সেট আছে, যেই সেটের মধ্যে কি এমন নাম্বার আছে 10, 20, 30, মানে গোলটা সেট, এটা হচ্ছে আমার সেই এ সেটটা, বুঝতে পারলো। এর ভেতরে একটা সেট রয়েছে যার মধ্যে, যেটাকে আমরা বি নাম দিয়েছি, যার মধ্যে 30 আর 40 রয়েছে, যার মধ্যে 30 আর 40 রয়েছে, বুঝতে পারলাম। একটু বুঝে নাও, তারপর টোকো 30 আর 40 রয়েছে। এবার দেখো এ সেটটা বড়, এ সেটের মধ্যেকার এলিমেন্ট যেটা রয়েছে সেটা আবার বি সেটের এলিমেন্ট, তার মানে বি সেটটা এ সেটের থেকে ছোট, তার মানে বিটা এর সাবসেট হবে, কি হবে, সাবসেট হবে। সাবসেট কি আমরা মানে বি বিলংস টু এ, বিলংস টু না, এটাকে বলা হয় সাবসেটের সাইন, এটাকে কি বলা হয়, সাবসেটের সাইন, বুঝতে পারলাম, সাবসেটের সাইন। যদি আচ্ছা একটু দেখে নাও, এইটাকে যা বলা, আমরা যদি উল্টা বলতাম যে এ বি এর সুপার সেট, তাহলে এইটাকে যা সেভাবে ঘুরিয়ে দিতাম, এ বি এর, দেখো আমরা এখানে কি শব্দ ইউজ করছি, বলছি বি ইজ আ সাবসেট অফ এ, এখানে আমরা এটা লিখছি, এখানে আমরা কি লিখছি, এ ইজ আ সুপার সেট অফ বি। দেখো যখন সুপার বলছি তখন এর দিকে মুখ খোলা, যখন সাবসেট বলছি তখন বি এর দিকে লিখে বি এর দিকে ক্লোজড, বলতে পারলাম, অল্পটা কি বলতে পারলাম, মনে রাখবে সুপার সেট, এটা হচ্ছে সুপার সেট, বিশাল বড় একটা সেট, তার মধ্যে বি রয়েছে, বি হচ্ছে সাবসেট এ। হলো, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এ নিজেও তো নিজের একটা সাবসেট হতে পারে,
কি কি কম্বিনেশন হতে পারে? এ নিজে নিজে সাবসেট হতে পারে, এ নিজে নিজে সাবসেট হতে পারে। মানে এর মধ্যেই হাইয়েস্ট প্রবাবিলিটি কি আছে? এ নিজেই নিজে সাবসেট হতে পারে, আর তার থেকে তো কম হতেই পারে, যেমন বি অনেক ছোট। অনেক কিন্তু হাইয়েস্ট প্রবাবিলিটি কি আছে? এ নিজে নিজে হতে পারে। কি বলে হতে পারলো? তাই এখানে একটা কনসেপ্ট আসবে, প্রপার সাবসেট। প্রপার সাবসেট বিটা কিন্তু এ এর একটা প্রপার সাবসেট। তাই দেখো আমি এখানে সাইন দিয়েছি বি, এরকম সাইন দিয়েছি, এটা একটা প্রপার সাবসেট। আমি কিন্তু যদি বলতাম বি একটা সাবসেট অফ এ, শব্দটা আমাকে ভালো করে নোটিস করো, যদি বলতাম বি একটা সাবসেট, তাহলে এখানে একটা দাগ দিতাম। দাগ মানে আমি বলছি যে নয় ছোট হতে পারে, সবচেয়ে বড় প্রবাবিলিটি কি হতে পারে? এটা দুটো সমান হতে পারে, সমান। তাই সমান দেওয়ার জন্য এখন তলায় দিচ্ছি। তোমরা ছোটবেলায় গেটার দেওয়ার লেস দেন ইকুয়াল টু দিতিস না, তলায় দাগ দিতিস তো একটা সমান বোঝাবার জন্য, সেরকম এখানেও তুই বোঝাচ্ছিস। ওটা কি মানে সাইনটার নাম কি? এটা সাবসেটের সাইন, সাবসেটের নিচের দাগটা ওটাও সাবসেট। এবার সাবসেট দু ধরনের হতে পারে, একটা হতে পারে যে প্রপার, একটা হচ্ছে নর্মাল সাবসেট। যখন তুই বলি সাবসেট, তুমি ধরে নিচ্ছিস প্রপার, তাই তুই দাগ দিচ্ছিস। এবার শুধু সাবসেট যখন বলছিস, মানে জাস্ট সাবসেট মানে মেন সেটটাকে বাদ দিয়ে দিচ্ছিস, বাংলা কথা হচ্ছে, তখন সেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। বুঝতে পারলাম? আচ্ছা, একটা সেটের একটা মনে রাখবি, যদি আমাকে বলে যে প্রপার সাবসেট কত আর সাবসেট কত, এর বের করার ফর্মুলা আছে। যেমন এই সেট, এখানে যে আমরা সেটটা লিখেছি এ সেট, এই সেটের মধ্যে কি কি রয়েছে? এবার দেখ প্রপার সাবসেটের সংখ্যা কি করে বের করতে হয় খুব সহজভাবে। এই ফর্মুলাটাকে আমরা মনে রাখবার চেষ্টা করব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কোনো একটা সেট দিয়ে দিচ্ছেন, ধরো আমি এই সেটটা দিচ্ছি, দিয়ে যদি বলে যে ভাই তুই আমাকে বল সাবসেট কটা হবে, নাম্বার অফ সাবসেট কটা হতে পারে, তুই চোখ কান বুঝে 2 টু দি পাওয়ার n বলবি। যেখানে n এর ভ্যালু কত আগে দেখে নাও, 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। তাহলে 32টা সাবসেট হতে পারে এটা। বুঝতে পারলো? হ্যাঁ -1। আমি আগে কি বলছি, যদি সাবসেট বল তাহলে এটা ফর্মুলা। যদি এখানে আবার বলে যে ভাই তুই আমাকে জাস্ট বল নাম্বার অফ প্রপার সাবসেট, তখন আমার ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে আমার এখানে 5 মাইনাস 1 32 মাইনাস 1 31। বুঝতে পারলাম? 31, তাহলে 31 খানা প্রপার সাবসেট হবে। কি বললাম? বুঝতে পারলাম? তার মানে প্রপার সাবসেটে যখন দেখ করছি কি করছি, একটা বাদ দিচ্ছি। এই একটা কি জানিস, এই বড় সেটটা যেটা নিজেই সেট ইক্সেল বাদ হয়ে যায়। আচ্ছা প্রপার সাবসেট আর নরমাল সাবসেট তফাৎ হচ্ছে, প্রপার সাবসেট কি করে সেট এক্সেলটিকে বাদ দিয়ে বাকিগুলোকে দিচ্ছে। মানে তুই এখান দিয়ে 10টা মানে পুরোটাকে দিবি, পুরোটাকে বাদ দিয়ে তুই বাকিটাকে দিচ্ছিস, তাই তুই এক মাইনাস করে দিবি। বুঝতে পারলাম? আরেকটা কনসেপ্ট মনে রাখবি, যদি কোনো সেট এমটি হয় তাকে আমরা নাল সেট বলি এবং তাকে আমরা ফাই দিয়ে রিপোর্ট করি, অথবা তাকে আমরা এরকম কাল্টিভেট দিয়ে কোনো এলিমেন্ট লিখি না, এটাকে আমরা নাল সেট বা ভয়েস সেট বলি। বাংলায় এটাকে শূন্য সেট বলা হয়। এই সেটে কোনো এলিমেন্ট না থাকলে এটা দিয়ে রিপোর্ট করা হয়। জেনে রাখবি কোনো সেট কি মানে যেটা বললে শূন্য সেটের ইংলিশ নামটা, এটাকে বলা হয় নাল সেট, নাল সেট অথবা ভয়েড সেট। ভয়েড সেট এইভাবে ডিকোড করা হয়, যার মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না। এগুলো নিয়ে কোনো কাজ বাজ হবে না, কাজ বাজ মানে কি, এটা একটা সাবসেটই কিন্তু। তোকে যদি বলে যে এর মধ্যে কি ভয়েস সেট আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এর একটা সাবসেট ভয়েস সেট, তো বুঝতেই পারছিস না, তো ফাঁকা ছিল তাই বুঝতে পারছিস। বুঝতে পারলি কি বললাম? মানে মনে রাখবি, যদি একটা এ সেট হয়, এ সেটে 1 2 ধর আমি 3 অবধি লিখলাম, এ সেটের এলিমেন্ট কটা আছে? 3টে। এইটাকে ডিকোড করা হয় এন অফ এ দিয়ে, এন অফ এ, যেটাকে আমরা বলি কার্ডিনাল নাম্বার অফ এ। কার্ডিনাল নাম্বার অফ এ এর বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কটা আছে? 3টে। বলতে পারলাম কার্ডিনাল নাম্বার জিনিসটা কি? মানে সেটে যতগুলো এলিমেন্ট আছে ওটাই সেট, ওটা সব হ্যাঁ ওটাই হচ্ছে সেটা কার্ডিনাল নাম্বার বলা হয়। এন অফ এ দিয়ে ডিকোড করা হয়, এটা বলে কার্ডিনাল নাম্বার অফ এ। এবার যদি কোনো সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, সেই সেটটাকে আমরা কি বলবো? ফাইনাইট সেট। যদি কোনো সেটে ইনফাইনাইট নাম্বারস অফ এলিমেন্ট থাকে, তাহলে সেই সেটটাকে বলবো ইনফাইনাইট নাম্বারস অফ, ইনফাইনাইট নাম্বারের সেট। ফর এক্সাম্পল এটা একটা ফাইনাইট, থেমে যাচ্ছে, তাহলে এই সেটটাকে আমরা কি বলবো? ফাইনাইট সেট। কি বলবো? ফাইনাইট সেট। যদি এই সেটটা না থামতো, আমি যদি একটা এক্সাম্পল নিই এন, সেটা বল ন্যাচারাল নাম্বার, 1 2 3 করে অসংখ্য নাম্বার চলে যাচ্ছে, সেট থামছে না, এটা আমার হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট। বলতে পারলাম?
তাহলে কার্ডিনাল নাম্বার ফাইনাল সেটের ক্ষেত্রে বলা খুব ইজি, কিন্তু যদি সেট অসংখ্য বা ইনফাইনাইট হয়ে সেটা বলা যাচ্ছে না, তাহলে কার্ডিনাল নাম্বার কত হবে? অসংখ্য হবে বা ইনফাইনাইট হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটের কিছু অপারেশন সম্পর্কে বলবো। আমরা অ্যালজেব্রিক অপারেশন কি করছি, যোগ বিয়োগ গুণ ভাগ ভাঙতাম। সেটের কি কি অপারেশন আছে? সেটের প্রথম যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ইউনিয়ন। কি হয়? ইউনিয়ন, ইউনিয়ন অফ সেট। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধর আমি একটা এ সেট নিয়েছি যার মধ্যে 1 2 3 আছে, আর আমি একটা ধর বি সেট নিয়েছি যার মধ্যে 4 5 6 আছে। এদেরকে আমি মার্জ করতে চাইছি, সেটাই হচ্ছে ইউনিয়ন। এ ইউনিয়ন বি কি হবে? 1 2 3 4 5 6। বুঝতে পারলাম? ইউনিয়ন মানে ইউনিটি, মানে একত্রীকরণ করা। বুঝতে পারলাম? মনে রাখার বিষয়, যখন আমরা মার্চ করবো যেন একটা নির্দিষ্ট সিকোয়েন্স বরাবর হয়। ধরো এরকম যদি সেটটা থাকতো, আমি কিন্তু সেটটাকে রেক্টিফাই করছি। এ সেটের মধ্যে 5, ধরো এরকম দিচ্ছি 2 5, আর বি সেটের মধ্যে দিয়েছি দেখো 1 3 4। দেখো আমরা যখন মার্চ করবো এ ইউনিয়ন বি, আমি কিন্তু এরটা লিখে এটা লিখবো না, আমরা একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী লিখবো। সবার আগে কি হয়? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবেই কিন্তু লিখবো। আগে এটা লিখবো তারপরে এটা লিখবো, এরকম কোনো ব্যাপার নয়। নির্দিষ্ট সিকোয়েন্স ওয়েল ডিফাইন্ড মিনিং ফুল হলেই তবে আমরা লিখবো। লিখে আমরা ইউনিয়নটাকে এভাবে করবার চেষ্টা করবো। বুঝতে পারলাম? হলো? এবার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। গল্পটা কেমন? একটু একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাই। ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের সিম্বলটা মনে রাখবে, ইউ দিয়ে লেখা হয়, কিন্তু এরকম টাইপের ইউ হতে হবে। এবং অতি অবশ্যই অনেকে এটা তাই যাই দিয়ে লেখে, এটার নাম হচ্ছে যাই। যাই, আমি ধরো যাই বা ইউনিভার্সাল সেটটাকে চুজ করেছি এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 অব্দি নিয়েছি। ইউনিভার্সাল সেটটাকে আমি 10 অব্দি নিয়েছি। ওটা যেন দেখিয়ে দেবো। এই এভাবে লিখবি, এই বলবি এস লিখিস তো ঘুরিয়ে এইভাবে ও আচ্ছা, যাই, একটু ঘুরিয়ে দিয়ে তবে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এটাকে বলা হয় যাই। এটা কি মানে গ্রিক ওয়ার্ড? সম্ভবত হবে, এটা হচ্ছে জাস্ট নোটেশন। এবার ধর এর মধ্যে দুটো এলিমেন্ট, দুটো আরো সেট নিয়েছি, যেটা হচ্ছে জায়ের রেসপেক্টে সাবসেট। ধর আমি এটা নিয়েছি 5 6, আর বি একটা সেট নিয়েছি যার মধ্যে নিয়েছি 7 8 9 10। বুঝতে পারলাম? এটা কি বলতে পারলাম? এটা নিয়েছি। আমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে এর ইউনিয়ন বের করো, মানে এ ইউনিয়ন বি বের করো। তার মানে কি? একে নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী একত্রিত করো, মানে 5 6 7 8 9 10, এটা মার্জ হয়ে গেল, মানে ইউনিয়ন করে ইউনিয়ন হয়ে গেল, একত্রিত হয়ে গেল। এবার যদি আর একটা হয়, মনে রাখবি নেক্সট যে অপারেশনটা তার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, ভালো করে দেখবি ইন্টারসেকশনটা। এই যে দুটোটা দিয়ে ইন্টারসেকশনটা হচ্ছে, মনে রাখবো, যখন আমাকে বলে যে এ ইন্টারসেকশন বি বের করো, এর মানে মনে রাখবে অনলি কমন এলিমেন্টের উপরে আমরা ইন্টারেস্টেড। অনলি কমন এলিমেন্টের উপরে ইন্টারেস্টেড কাদের? এ এবং বি এর মধ্যে। আচ্ছা দেখো তো একটু লিখে নাও, এ সেটে আমি 5 6 নিয়েছিলাম, বি সেটে আমি 7 থেকে 8 9 10 এটা নিয়েছি। এ আর বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? না, নেই। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছি এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে কি আছে? ভয়েড সেট বনাল সেট। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? 5। এটা কি বুঝতে পারলাম? মানে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট কি আছে? উত্তর হচ্ছে না। যদি না থাকে সেই সেটটাকে আমরা কি বলি? নাল সেট বা শূন্য সেট বা ভয়েড। তাই এটা ইকুয়াল টু হয়ে গেছে ভয়েড। এবার যদি আমি সেটটাকে একটু চেঞ্জ করে দিই, ধরো আমি এখানে সেটে করলাম 7, এখানে সাথে আছে, ওখানে সাথে আছে। দেখো এই 7টা 7টা মিলছে, তার মানে তখন আমার এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে 7। বলতে বললাম ইন্টারসেকশন। ইন্টারসেকশন মিনস জাস্ট অনলি কমন এলিমেন্টকে রিপোর্ট করতে আমাকে বলছে। বলতে বললাম। এবার যা বলবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য সেট। এবার যেটা বলবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য সেট। কমপ্লিমেন্ট অফ দ্য সেট। হ্যাঁ।
ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ দ্য সেট। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে সেই আমি যদি একটা ইউনিভার্সাল সেটকে চুজ করি যার মধ্যে ধরো 1 2 3 4 5 অব্দি এলিমেন্ট রয়েছে, এবং আমি একটা এ সেট চুজ করেছি যে সেটের মধ্যে 2 আর 3 এলিমেন্ট রয়েছে। এবার আমাকে বের করতে বলেছে এ কমপ্লিমেন্ট কিভাবে লিখতে হয়। এ এর মাথায় সি, অথবা অনেকে লিখবে এ এর মাথায় একটা দাগ দিয়ে, এ এর মাথায় সি অথবা এ এর মাথায় একটা দাগ দিয়ে। মানে ওটা কমপ্লিট, মানে ওটা কি আছে, যাইটা কি আছে? ইউনিভার্সাল সেট হ্যাঁ যার মধ্যে কি আছে 1 2 3 4 5 করে আছে, এবং এর মধ্যে এ সেট আছে যার মধ্যে 2 3 আছে, হ্যাঁ। আর এখানে কি আছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টকে কিভাবে লিখবো দেখো, মনে রাখবে ইউনিভার্সাল থেকে এটাকে মাইনাস দিয়ে যেটা পড়ে থাকবে, ইউনিভার্সাল সেট এটা এখানে কত আছে 2 3 কে বাদ দিয়ে যেটা পড়ে আছে 1 5 1 4 5, এটা হচ্ছে এ এর কমপ্লিমেন্ট। এটা বুঝতে কারো অসুবিধা আছে? ওটা সি আর 1 ই থাকে। 1 না, এটাকে নোটেশন হবে, নোটেশন জাস্ট সিম্বলিক আইডেন্টিফিকেশন। যেমন তুমি এই সাইনটাকে পার্সেন্টেজ বল, কোনো লিখে করছো না এখানে পার্সেন্টেজ বল, মানে এটা লিখতে হবে, এটা সিম্বল জাস্ট নোটেশন। মানে ওটা ওরম ভাবেই লিখ। হ্যাঁ এই দুই ভাবে লেখা যায়, যে কোনো একটা দুটোই হবে। বুঝতে পারলাম? না না, আমি সেটা বলছি না, আমি বলছি এই কনসেপ্টটা কি বুঝতে পারলাম? এই কনসেপ্টটা বুঝতে পারলাম? আচ্ছা, এবার এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম থ্রুতে আঁকি তাহলে এর ছবি বা এই কনসেপ্টে কি হবে? ধর এইটা হচ্ছে সেই তোর কার্টেসিয়ান প্লেনটা, যে প্লেনের মধ্যে যাই রয়েছে, যাইয়ের মধ্যে 1 2 3, হ্যাঁ 4 5 তারপরে ধর 4 5 এটা রয়েছে। এটা হচ্ছে আমার কি এ সেটকে রিপোর্ট করেছিলাম, আমাকে এ কমপ্লিমেন্ট বলছে, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে এই কোশ্চেনটা? মানে এই কমপ্লিট ওটা বাদ দিয়ে। ওটা বাদ দিয়ে জাস্ট ইউনিভার্সাল সেট থেকে ওটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? এবার হচ্ছে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের কখন দুটো সেটকে ডিসজয়েন্ট সেট বলি অথবা কখন দুটো সেটকে জয়েন্ট সেট বলি। দেখো কনসেপ্ট, ডিসজয়েন্ট সেট কখন বলবো আগে একটু শুনে রাখো। যদি দুটো সেট এদের ইন্টারসেকশন করে আমি অলওয়েজ 5 পাই, তাহলে সেট দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই তো? তাহলে এটা ডিসজয়েন্ট। এটা ছবি এঁকে বুঝি বোঝে, যদি আমার 1 2 3 4 5 6 এরকম আছে, তুই এখানে একটা সেট চুজ করেছিস এ, এটা হচ্ছে ধরলাম এ, এটা চুজ করেছিস তুই বি, এরা দেখ ওভারল্যাপ করছে একে অপরের উপরে না, তাদের মধ্যে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এদেরকে আমরা যদি ইন্টারসেকশন মারি এটা সবসময় কি হবে, হোয়াইট সেট চলে আসবে। এরা হচ্ছে একে অপরের ডিসজয়েন্ট, তার জয়েন্ট নেই। আর যখন জয়েন্ট থাকবে অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আমরা পাবো, তখন আমরা তাদেরকে বলবো জয়েন্ট সেট। যদি আমরা কোনো একটা এলিমেন্ট পাই, যদি এ ইন্টারসেকশন বি করে যদি কোনো একটা এর একটা এলিমেন্ট পাই, তখন আমরা বলবো এ আর বি এরা জয়েন্ট সেট। বুঝতে পারলাম? এবার আমরা মনে আছে একটা প্রপার্টি করেছিলাম, আমাকে একটু মনে করা বলবি, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বিচ্ছেদ নিয়ম, সংযুক্তি নিয়ম, বিনিময় নিয়ম, মনে করাবো একটু। একটা ছিল এ প্লাস বি যা হতো বি প্লাস এ তাই হতো, মনে আছে? হ্যাঁ আর একটা ছিল এ প্লাস বি প্লাস সি, তারপরে ছিল এ প্লাস বি প্লাস অফ সি, মনে পড়ছে? হ্যাঁ এটাকে বলছিস তুই কমিউটেটিভ প্রপার্টি, এটাকে বলতে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কমান্ডিং মানে কমান্ডিটিভ বলে, এটাকে কমিউটেটিভ বলে, মানে আবার কি প্রপার্টি? বাংলা মানে বাংলাটা তো মনে পড়ছে না, বাংলাটায় কি বলতো? কমিউটেটিভ প্রপার্টি। সেই প্রপার্টিগুলো সেটা এখানে আমাদের হোল্ড করে, সেটাকেই আমরা একটু দেখবো। দেখো ইউনিয়নের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি লিখবো, কমিউটেটিভ প্রপার্টি কার রেসপেক্টে? ইউনিয়নের রেসপেক্টে। কমিউটেটিভ প্রপার্টি ইউনিয়নের রেসপেক্টে। যদি আমি বলি এ ইউনিয়ন বি যা হবে, বি ইউনিয়ন এও তাই হবে। একটা এক্সাম্পল দিয়ে এটাকে আমি দেখিয়েও দিচ্ছি। এ এর মধ্যে যদি 1 2 থাকে আর বি এর মধ্যে যদি 3 4 থাকে, আমি যদি এ ইউনিয়ন বি করি আমি কত পাবো? 1 2 3 4, তাই তো? আর যদি উল্টো করি বি ইউনিয়ন এ যদি করি, তাও দেখো 1 2 3 4ই পাবো। মানে এরা কি হচ্ছে পরস্পর ইকুয়াল, এটা হচ্ছে ইউনিয়নের কমিউটেটিভ প্রপার্টি। আমরা যদি এইটাকেই ইন্টারসেকশনের রেসপেক্টে দেখি, মানে কমিউটেটিভ প্রপার্টি উইথ দ্য হেল্প অফ উইথ দ্য রেসপেক্ট অফ দ্য ইন্টারসেকশন, কমিউটেটিভ প্রপার্টি ইন্টারসেকশনের রেসপেক্টে। ব্যাপারটা কেমন? এ ইন্টারসেকশন বি যা হবে, মনে রাখতে হবে বি ইন্টারসেকশন এও তাই হবে। দেখো এখানে, দেখো এখানে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, মানে 5 হবে।
উল্টো করেও দেখলে কি হবে, বি ইন্টারসেকশন নিয়ে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট মানে নেই, মানে কি হবে, ফাই হবে, দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কমিউনিটি প্রপার্টি ইউনিয়ন এবং ইন্টারসেকশনের রেসপেক্টে। এবার আমরা প্রপার্টি কি, আমরা ইউনিয়ন যখন অপারেশন ইউনিয়ন চুজ করেছি তার রেসপেক্টে দেখলাম সেটার অপারেশন, যখন ইন্টারসেকশন দেখলাম তখন ইন্টারসেকশনও দেখলাম এটা কমিউনিটি প্রপার্টি হোল্ড করে। এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে ওরা মনে ওরা উল্টে দিল একই তো হয়, যেমন যোগে আমরা পড়েছিলাম গুণে পড়েছিলাম সেম হচ্ছে। লিখে আমরা এবার লিখবো আমরা এরপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি বলবো। আচ্ছা দেখো, এবার এই কমিউনিটি প্রপার্টি আমরা দুটো রেসপেক্টে দেখলাম, ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন। এখন আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখব দুটো রেসপেক্টে, একবার যেমন ইউনিয়ন আর একবার ইন্টারসেকশন, এটা দুটো রেসপেক্টে দেখবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেখানে তিনটে সেট পার্টিসিপেট করে। বলতে পারলাম? দেখো এবিসিডির তিনটে সেট হয়, ও বলছে এ ইউনিয়ন বি, এটাকে ব্র্যাকেটে রাখবো যা হবে, সরি সি হবে এটা, আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাই হবে। এবং এখানে ইন্টারসেকশনের রেসপেক্টে করলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অফ দ্য সি তাই হবে। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর একটা প্রপার্টি এক্সিস্ট করে সেটার ক্ষেত্রে সব, আরে তুই ছোটবেলায় পড়েছিলি 2 5 + 7 যা হয়, 2 + 5 + 7 তাই হয়, এই প্রপার্টিটাকে বলা হতো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি উইথ দ্য রেসপেক্ট অফ দ্য অ্যাডিশন। সেটাই বলছি, তুই তিনটে সেট নিয়ে দেখবি এই প্রপার্টিটা হোল্ড করে, সে যে কোনো তিনটে সেট নিবি, নিয়ে দেখবি এটা হোল্ড করে। আচ্ছা, আমি তোকে সেট লিখেও দিতে পারি, দেখেও দিতে পারি। যদি এ সেট থাকে 1 2, বি সেট যদি থাকে তুই শুধু ব্র্যাকেটটা দিয়ে দিবি আর সি সেট যদি থাকে ধর 6, তাহলে এইটা করলে কি হবে, বি ইউনিয়ন সি মানে এদেরকে এক করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি, বি ইউনিয়ন সি এর মধ্যে আছে 2 3 6, আর এর মধ্যে কি আছে 1 2, তাহলে এটাকে করলে কত হবে 1 2 3 6, সিম্পল ব্যাপার। 1 2 3 6 সিম্পল ব্যাপারটাই হবে, একই হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? সেম এটাকেও চেক করবি, একই হবে। এবার আরেকটা প্রপার্টি এক্সিস্ট করে, সেটা হচ্ছে লাস্ট প্রপার্টি, তার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি গল্পটা কেমন, এরকম এ ইউনিয়ন, মনে রাখতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয়, এটা যদি আমি তুলে দিই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হবে আমার অ্যান্সার। এটাকে ব্র্যাকেটে রাখো, এটাকে বলবো ইউনিয়ন ডিস্ট্রিবিউটিভ ওভার ইন্টারসেকশন। এটাকে আমরা বলবো ইউনিয়ন ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, ওভার অ্যাডিশন, ইউনিয়ন ডিস্ট্রিবিউশন ওভার অ্যাডিশন, ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, তাই তো হচ্ছে। মানে আরেকবার বুঝিয়ে দাও। এটাকে এইভাবে ভাব, ধর এ ইন্টু বি প্লাস সি, ওকে, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি করে দেখবি তাই আসবে। মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিসের রেসপেক্টে, কিসের ওপরে, অ্যাডিশনের ওপরে। তাই ওখানে আমরা বলতাম মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন। আর এখানে কি হচ্ছে, ইউনিয়ন ডিস্ট্রিবিউটিভ ওভার ইন্টার। যে জিনিসটা লিখবি সেটা হচ্ছে ডি মর্গানস ল। অলমোস্ট আমরা ডিসকাশন টপিকে লাস্টের দিকে চলে এসেছি, তো লিখে ডি মর্গান পড়িয়েছো, ডি মর্গান লটা আমার যখন এটা পড়াচ্ছিল কম্পিউটারে। ও হতে পারে, মর্গান দেখো ডি মর্গানস ল, ডি মর্গানস ল, ও কি বলছি, দুটো সেট এ ইউনিয়ন বি নিস এবং এর যদি কমপ্লিমেন্ট করিস, আর কমপ্লিমেন্ট মানে বললাম ইউনিভার্সাল সেট দিয়ে ওইটা, যদি এদের ইউনিয়ন করিস এবং কমপ্লিমেন্ট করিস তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি যা হবে, এবং উল্টো যদি করি এটা একই হবে। এটা বলে ডি মর্গানস ল। লিখে নে, কমপ্লিমেন্ট যখন ইউনিয়ন রেসপেক্টে আমরা করছি সেটা ইন্টারসেকশনটা যা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন ইন্টারসেকশন দিচ্ছে সেটা ইউনিয়ন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউনিয়নে আর আমি একটা এক্সাম্পল বানিয়ে দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে বাড়িতে ট্রাই করবি। এক্সাম্পলটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেটআপ তোকে দিয়ে দিচ্ছি। এখানে 1 2 3 4 5 6 অবধি আছে। এ একটা সেট আছে যার মধ্যে 2 আর 3 আছে, বি একটা সেট আছে যার মধ্যে 4 5 6 আছে। এটাকে চেক করবি এগুলো করছে না, কমপ্লিমেন্টটা ছিল ওটা আবার এটা ছোটা, এটাকে চেক করবি।
যদি বুঝতে নাও পারি সেটাকে একবার যদি মানে ছবি এঁকেও যদি তুই ব্যাখ্যা করতে চাস সেটাও সম্ভব। যদি ভেন ডায়াগ্রাম আছে কার্টেসিয়ান ভেনটাকে এঁকে তুই তাহলে বসালি 1 2 3 4 5 6 দেখ 1 1 2 3 এটা একটা ভেন ডায়াগ্রাম আঁকলাম। এটা হচ্ছে আমার এ কে ডিকোড করছে, বি এর মধ্যে এটা রয়েছে, বি ডিকোড করছে। দেখ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, মানে আমি চোখ কান বুঝে বুঝতে পারছি এ ইউনিয়ন বি অলওয়েজ 5 ই ডিকোড করবে। বুঝতে পারলো? আর জয়েন করলে যদি আমি এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বিটা আমার 5 কে ডিকোড করবে, আর যদি এ ইউনিয়ন বি কে করি তার মানে এরা মার্জ হয়ে যাবে এই কোশ্চেনটা, মানে 2 3 4 5 হয়ে যাবে। তাহলে যখন আমাকে বলা হবে এর কমপ্লিমেন্ট বের করবো, তাহলে এইটাকে বাদ দিয়ে কি পড়ে আছে 1, তাহলে এটা কত হয়ে যাবে 1। এইভাবে চেক করতে পারবি না একটা জিনিস, হ্যাঁ যে চেক করলে এই দুটো ল দেখো হোল্ড করে, এটা করে ডি মরগানস ল। এবার লিখবো ডিফারেন্স অফ দ্য সেট, সেটা কিন্তু ডিফারেন্সের পসিবল, সেটের ডিফারেন্স কিন্তু পসিবল। ধরো একটা ইউনিভার্সাল সেট নিয়েছি, সেম একই টাইপের 1 2 3 4 5 6 অবধি নিয়েছি। এ একটা সেট নিয়েছি যার মধ্যে 1 2 3 নিয়েছি, বি একটা সেট নিয়েছি যার মধ্যে খালি 6 কে নিয়েছি। আমাকে বলছে এ থেকে বি কে বাদ দিতে, এ থেকে বি বাদ দিলে বা ধরো এরকম নিয়েছি, ছাড়ো বি সেটটাকে ধরো এরকম নিয়েছি 3 4 5 6। নোটিস করবে এ থেকে আমি দাগ থেকে বাদ দিচ্ছি, এর থেকে বি কে বাদ দিচ্ছি, এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট জাস্ট 3, তাহলে এ থেকে বি কে বাদ দিলে এখানে জাস্ট কি পড়ে থাকবে 1 আর 2। তোকে এ থেকে বি বাদ দিতে বলেছে, এ সেটের মধ্যে দেখ কি আছে 3 লাস্টে, বি সেটের মধ্যে কত 3, তাহলে 3 টাকা খালি 3টা কমন যাচ্ছে, আর কিছু তো নেই, এগুলো নাই তো বাদ দিবি কোথা দিবি। আর আমি বললাম যে ভাই আমার কাছে 10 টাকা আছে, বা আমার কাছে ধর দুটো মার্কার আছে, ক্যামেলের দুটো মার্কার আছে। এবার তুই বললি হ্যাঁ আমার কাছে ক্যামেলের একটা আছে, অন্য একটা কোম্পানি আছে। এবার আমরা কি করছি মাইনাস করছি, কি মাইনাস করছি, যেটা কমন থাকে সেটা মাইনাস করবো, যে ভাই ক্যামেলের পেনটাকে সেটা বসাবো। সেটা বসাবো, বসানোর কোনো প্রশ্নই নেই। আমার কাছে নিয়ে আমি কোথা দিয়ে বাদ দেবো, আমার কাছে তো নেই, ওই তোর কাছে যে কোম্পানির পেনটা আছে আমার কাছে নেই, আমি বাদ দেবো কোথা থেকে। যদি এটাকে আমি যদি এইভাবে চুজ করতাম, মানে এ 1 2 বি 4 5, এখানে যদি মাইনাস করি, আমার একটা লজিক্যাল কথা বল, এখানে মাইনাস করলে এর আনসার কি আছে, এখানে এটাকে মাইনাস করলে এর আনসারটা কি আছে, কোনটা এ থেকে 5 6 বি কে মাইনাস করছি, তাহলে এর আনসার কি আছে 1 2, সিম্পল ব্যাপার। মানে ভাই ওখানে তো কিছু নেই, বি এর মধ্যে যেগুলো মানে আলাদা আলাদা আছে ওইগুলো ধরা হবে না। আর ধরবি কেন, এত তো ফায়দা নেই, কেন? কোথা দিয়ে নেই, তাহলে এই তো এরা লেখা একটা থাকবে নো মানে কমন এলিমেন্ট, এ আর বি এর মাঝখানে কোনো ইন্টারসেকশন করে জাস্ট আমরা 5 পাই ভাই, তুই বাদটা কি দিবি, কি বলে বলতে পারলাম। এর একটা ডেফিনেশন লেখা আছে, লিখে রাখ ডিফারেন্সের, দ্য ডিফারেন্স অফ two subset A and B is a subset of universal set U denoted by A minus B, যেখানে A minus B কে কিভাবে লিখবো, সেই সকল x থাকবে, যেই সকল x সেট A তে থাকবে, such that সেই সকল x B থেকে আমরা নেব না বা B তে থাকবে না। কি বলে বলতে পারলাম? দেখো A তে আছে, আমরা বাদ দিচ্ছি কাকে, এই কমনটাকে, তাহলে A তে যেই পোর্শনটা আছে সেটা নিয়ে আমি কেন, কারণ তুমি A থেকে মাইনাস করছো, বুঝতে পারলে? আমরা অ্যাসোসিয়েটিভ ল কি করেছিলাম মনে আছে, একটা ল করেছিলাম এ ইউনিয়ন অ্যাসোসিয়েটিভ নয় ডিস্ট্রিবিউটিভ, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কে ছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাই তো মনে আছে, ডিস্ট্রিবিউটিভ ল করেছিলাম। এবার আজকে আমরা এটাকে প্রুফ করবার চেষ্টা করবো। দেখো আমরা প্রুফ করবার জন্য কি করছি, লেট একটা এক্স ধরে নিচ্ছি, এক্স এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ধরছি, এক্স এমন একটা এলিমেন্ট, এটা তো আলটিমেট একটা সেট, এক্স বললাম এই সেটের এলিমেন্ট হলো, এর মধ্যে বিলংস করছে। এবার ইউনিয়নকে মনে রাখবে, যখন আমরা উঠাবো ইউনিয়নকে যখন উঠাবো
এক্সটা বিলংস করবে এতে, আর ইউনিয়ন উঠলে কত হবে অর, মনে রাখবে ইউনিয়ন উঠলে কত হবে অর, এবং এক্স কি করবে তার সাথে বিলংস করবে বি ইন্টারসেকশন সিতে। ভালো করে বুঝে না, আমি এটা জানি, আমি বলছি এক্স একটা নাম্বার সে বিলংস করছে এতে, যদি আমি ইউনিয়নকে তুলে দিই ইউনিয়ন উঠে হয় অর, তাহলে এক্স নয় এতে আছে নয় এর মধ্যে আছে। বলো এতটা বুঝতে পেরেছো সবাই? না। কি বলো? বুঝলাম কি আগের দিন ডিস্ট্রিবিউট লতে আমরা এটা পড়েছিলাম তো, এইটাকে আমরা প্রুফ করবার চেষ্টা করছি যে হ্যাঁ এটা আদৌ লজিক্যাল ট্রু। তার জন্য কি করছি, ধরছি লেট এক্স একটা এলিমেন্ট সে এই সেটটার মধ্যে আছে। বলো, মনে রাখবে ধরো এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি মানে এ অর বি, ইউনিয়ন বি মানে এ অর বি, তার মানে এখানে যদি ইউনিয়ন সাইনটা ওঠে এটা কি বলবো অর, তার মানে এক্স নয় এতে আছে অথবা এর মধ্যে আছে, সিম্পল মিনিং তাই। পরেরটা দেখো, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। মানে ধরো এ ইন্টারসেকশন সি, এর মানে কি এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি ইন্টারসেকশন উঠলে হবে অ্যান্ড, ওটা উঠলে ইউনিয়ন। তাই দেখো এখানে ইন্টারসেকশন কোশ্চেনটা তুলে কি হচ্ছে অ্যান্ড, এটা বুঝতে কারণ অসুবিধা আছে? বলতে পারলাম এই কোশ্চেনটা এতটা। এবার দেখো পরেরটা আমি কি করছি, দেখো আমি বলছি এক্স বিলংস এ, এক্স বিলংস এ অর এক্স বিলংস বি, এক্স বিলংস এ অর এক্স বিলংস বি অ্যান্ড এক্স বিলংস বি অলরেডি আমি লিখেছি, বলতে পারলাম অ্যান্ড, সরি এটা স্মল এ হবে, অ্যান্ড এক্স বিলংস এ অর এক্স বিলংস সি। দেখো তো এই লাইনটা আমরা লিখতে পারি না এখন, আগের লাইনে বললাম এক্সটা এতে থাকবে অথবা এক্সটা বিতে থাকবে এবং এক্সটা সিতেও থাকবে, তার মানে এটাকে এভাবে লেখা যায় ইউনিয়ন অরে বোঝায়। ইউনিয়ন অরে বোঝায়। তার মানে দেখো আগে এটাকে যেটা বোঝাচ্ছে সেটা বলবো, আগের লাইনটা বললাম এক্সটা এতেও থাকতে পারে এক্সটা বিতেও থাকতে পারে এবং এক্সটা ডেফিনেটলি সিতেও থাকবে। এখন আমি বলছি এক্স এতেও আছে অথবা এক্স বিতে আছে এবং এক্স এতে আছে অথবা এক্স সিতে আছে, অ্যান্ড দিয়ে দিতে হবে, মানে অ্যান্ডের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে, এই ডিস্ট্রিবিউট প্রপার্টি হচ্ছে। হলো বোঝা গেল? এবার দেখো তো এটা মানে কি, এই অরটা উঠে গেলে কি হবে ইউনিয়ন, তাহলে এক্সটা বিলংস করবে কিসে এ ইউনিয়ন বিতে, অ্যান্ড এই এক্সটা বিলংস করবে কিসে এ ইউনিয়ন সিতে, তাই তো? এই অরটা উঠিয়ে দিলে কি হবে ইউনিয়ন সাইন, এ আর বি ইউনিয়ন হয়ে গেল, এই অরটা উঠে গেলে ইউনিয়ন হয়ে গেল, মাঝখানে অ্যান্ড আছে। এবার এই অ্যান্ডটা উঠে গেলে কি হবে ইন্টারসেকশন, তাই তো? দেখো তো এটা এটা দিয়ে আমরা শুরু করেছিলাম কোনটা দিয়ে, এটা দিয়ে। দেখো আমি কি পেলাম, এইটা, এটাই কিছু আমার ডিস্ট্রিবিউটিভ, বুঝতে পারলাম? এই এই এতটা আমরা যে দেখলাম গল্পটা, এতটা যে দেখলাম, হ্যাঁ এর মানে কি তুই বলছিস একটা লজিক্যাল একটা ব্যাপার, ধর এক্স এই সেটের মধ্যেও আছে আবার এক্স এই সেটটার মধ্যেও আছে, কি বলে বলতে পারো এক্স এই সেটের মধ্যে আছে এক্স এই সেটের মধ্যে আছে, তার মানে এটা কি ইমপ্লাইজ করছে, এটা ইমপ্লাইজ করছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা কি হচ্ছে সাবসেট হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ভালো করে বলছো, তুই এক্সটাকে এর মধ্যে ধরেছিলিস, তুই দেখালি এক্সটা এর মধ্যেও আছে, তার মানে ভেন ডায়াগ্রাম তুই যদি আঁকি, এটা হচ্ছে ধর এই পোস্টারটা, ওকে, আর তুই ধরেছিলিস এটা, এর মধ্যে ধর তুই দেখাচ্ছে এক্স আছে, আবার তুই পরবর্তীকালে দেখলে একটা বড় সার্কেল তার মধ্যেও এক্স রয়েছে, তার মানে কি এটা একটা সাবসেট হচ্ছে, সাবসেট থিওরি অনুযায়ী এটাই হচ্ছে। তুই এক্স কে এর মধ্যে দেখেছিলিস, তুই আবার কমপ্লিট করলি এক্সটা এর মধ্যেও আছে, তাহলে এটা কি হচ্ছে সাবসেট, এটা বোঝাতে পারলাম? সাবসেট করে একটু বড় হতে পারে। হ্যাঁ সাবসেট কম হয়, সাবসেট কম। সাবসেট ছোট হয়, মানে এইটা এর থেকে ছোট, না না ওটা ছোট হতে পারে, তো বড় কেন হতে পারে না? আরে ছোট তাহলে সুপার সেট হয়ে যাবে, আগে তুই পড়া সুপার সেট আর সাবসেটের মধ্যে সুপার সেট হয়ে যাবে, বড় হলে সুপার সেট হয়ে যাবে। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখবো, বুঝতে পারলাম? তুই জানবো কি ওটা সাবসেট? আরে হাফ এটা আর একটা সেট। এটা আমি এটা ইউটিউবে যখন ভিডিওটা দেবো দেখবি বুঝতে পারবি। এর পরের পার্টটা দেখো কি করতে হবে, বুঝলাম এটা 1 নম্বরটা কিন্তু সবাই মনে রাখবে। আমি 1 নম্বরটাকে বোর্ডের একটা সাইডে লিখবার চেষ্টা করছি, লিখে রাখি, পরে আমার সুবিধাতে লাগবে। 1 নম্বরটা কি পেলাম, 1 নম্বরটা বলো আমাকে কি পেলাম, বলো। এ বলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা সাবসেট হচ্ছে কার, সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে আমি 1 নম্বর বলেছিলাম। এবার আমি উল্টো ধরছি, মানে আমি বলছি একটা ধরো লেট ধরছি ওয়াই এতে বিলংস করছে, মানে আগেটা কি বলছি এটা ধরে এখানে এটাকে সাবসেট দেখেছি। কখন দুটো সেট ইকুয়াল হয়, আগে একটা জিনিস জেনে রাখো, দুটো সেট এ আর বি তখনই ইকুয়াল হবে যদি এ বি এর সাবসেট হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি বি কেও এর সাবসেট দেখাতে পারি, তবেই আমরা বলবো দুটো সেট ইকুয়াল। কখন দুটো সেট ইকুয়াল হয়, যদি এটা বি এর সাবসেট হয় এবং উল্টোটাও যদি হয়, বিটাও যদি এর সাবসেট হয়, তবেই আমরা বলবো সেট দুটো ইকুয়াল। তার মানে আমাকে দুটো ইকুয়াল ফর্মুলা আছে, ইকুয়াল, তাহলে কি করে দেখাবো, আগেরটা এটা দিয়ে এটা গেছি, এখন আমি এটা দিয়ে এটা যাওয়ার চেষ্টা করবো, মানে এটাকে এর সাবসেট দেখাবো, যদি দেখাতে পারি তাহলে আমি বলবো ইকুয়াল, বুঝতে পারলাম?
তার মানে আমি বলছি একটা ওয়াই ধরলাম এতে কিসে বিলংস করছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তে হলো। এবার এটা যদি ইমপ্লাইজ করি এ বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন, ভাই ইন্টারসেকশনে তুলে ডাইরেক্ট অ্যান্ড লিখে দিতে পারি, অ্যান্ড ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু সি। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? ইউনিয়ন টু অর ইন্টারসেকশনকে অ্যান্ড করছে, এটা বুঝতে কারোর অসুবিধা আছে? নেই। এবার আমি কি করছি দেখো, আমি বলছি ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। আমি বললাম আগেরটা ওয়াই বিলংস টু এ, ওয়াই এতে বিলংস করছে হলো। আগেরটা কি বললাম, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং এরা এরা এর মধ্যে বিলংস করছে। তাহলে এটাকে মার্চ করে যদি লেখার চেষ্টা করি কি, ওয়াইটা এতেও বিলংস করছে অথবা ওয়াইটা বিতে বিলংস করছে এবং ওয়াই সিতে বিলংস করছে। আগে দেখো তারপরে টুকবে, বলতে পারলাম? এই ক্রাইটেরিয়াটা বলতে পারি? এই লাইনটা এই ক্রাইটেরিয়াটা বলা যায় কি হ্যাঁ কি না? ওয়াইটা এতে বিলং করছে, ওয়াইটা অথবা বিতে বিলং করছে, কারণ এটাই লিখেছি এতে অথবা বিতে বিলং করছে, তাই তো? এবং ওয়াইটা এতে বিলং করছে অথবা ওয়াইটা সিতে বিলং করছে। তাহলে এটা যদি আমি এভাবে লিখবার চেষ্টা করি যে আমার ওয়াইটা এতে বিলং করছে অথবা ওয়াইটা বিতে বিলং করছে এবং ওয়াইটা সিতে বিলং করছে। এবার আমি যদি এগুলোকে তুলে দিই তার মানে আমি কি পাবো, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, তাই তো? অ্যান্ড উঠলে কি হবে ইন্টারসেকশন, ওয়াই আবার কি হবে সি এর রেসপেক্টে যাবে, বা এটাকে এভাবে লেখো মানে এই দুটো রেসপেক্টে লেখো, ওয়াই বিলংস টু এ, হ্যাঁ ইউনিয়ন, দেখো এটাকে তুললে ইউনিয়ন হবে, এদিকে দেখে নাও হবে, এটাকে তুললে কি হবে ইউনিয়ন, আর এটাকে তুললে কি হবে বি ইন্টারসেকশন সি, এটা হবে। তার মানে আমি এটা ধরে আমি কি দেখালাম এটা, তার মানে এখানে কি ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিচ্ছে যে এই জিনিসটা এর সাবসেট হচ্ছে না প্রথমটা, মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সাবসেট হচ্ছে, এটাকে আমি বলছি 2 নম্বর। 1 আর 2 কে যদি তুলনা করি তাহলে কি পাবো, 1 আর 2 থেকে কি কনক্লুড করছি যে আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটা ইকুয়াল টু হয়ে যাবে আলটিমেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই দেখো প্রুফ হয়ে গেল, এটা সাবসেট দেখালাম, এটা দিয়ে এটা সাবসেট দেখালাম। আগেটা উল্টো দেখিয়েছিলাম, যখন এ বি এর সাবসেট হয় এবং বি এ এর সাবসেট হয় তখন এই দুটো সেট ইকুয়াল হয়, তো সেই ক্রাইটেরিয়াটা ইকুয়াল হয়ে গেল, প্রুফ হয়ে গেল। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট ল প্রুফ। দেখো কি বলি, সেটা তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তুই প্রুফ করি। এরপর আমরা প্রুফ শিখবো প্রুফ অফ ডি মর্গানস ল। ডি মর্গানস ল এর স্টেটমেন্টটা মনে আছে কি বলেছিলাম? এই তো এ ইউনিয়ন বি, তারপরে উপরে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে প্রুফ করার চেষ্টা করছি। দেখো তার মানে এটা ইকুয়াল টু এটা কখন হবে, আগে শুনে নাও, এটা ইকুয়াল টু এটা কখন হবে, যখন এটাকে এটা সাবসেট দেখাবো আবার এটাকে এটা সাবসেট দেখাবো, তবে আমরা বলবো দুটো ইকুয়াল। তাহলে আমি কি করবো, প্রথমে দেখো এইটাকে ধরে চলছি যে লেট একটা এক্স আমার যেটা এতে বিলংস করছে, এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এটা আমি ধরতেই পারি, তাই তো? দেখো তো এখানে আমি এটা বলতে পারি এটা ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। যদি এক্স এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, মানে আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে গল্পটা বোঝাই, এটা হচ্ছে পুরো কার্টেসিয়ান, এই প্লেনে ধরো এইটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি, তাহলে কমপ্লিমেন্ট কি, এটাকে বাদ দিয়ে যেগুলো এগুলো হচ্ছে আমার এই কমপ্লিমেন্ট বি, তাই তো? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, তাই তো? তার মানে তুই বললি যে এক্সটা এখানে বিলংস করছে, তাহলে এক্স তো এর ভেতরে নেই, তা তুই এটাই বলছিস এক্স এর ভেতরে নেই, এটা বুঝতে পারার কোনো অসুবিধা আছে? বলতে পারলাম? তাহলে আমি এটা ধরলাম। তাহলে দেখো এটাকে আমি এভাবে বলতে পারি এক্স নট বিলংস টু এ অর এক্স নট বিলংস টু বি, এটা বলতেই পারি তো? তাহলে দেখো এখানে আমি বলতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। লজিক্যাল ভাববি তারপরে হ্যাঁ বলবি। তুই বললি এক্স এতে নেই, কারণ ডেফিনেটলি এক্স এ কমপ্লিমেন্টে আছে, এ বিতে নেই, তাহলে ডেফিনেটলি বি কমপ্লিমেন্টে আছে, মানে ওই ফাঁকায়। তো তুই বললি অর মানে একত্রিত ভাবা, তাহলে যখন নেই তার মানে এটা কি হবে অ্যান্ড, উল্টো অ্যান্ড। তাহলে এটাকে যদি আমি একত্রিত করি তাহলে এক্স বিলংস টু কি বলতে পারি, এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, তাই তো? অ্যান্ড এটা কমপ্লিমেন্ট, এবং তুই ধরেছিস কি এটা থেকে এটা দেখাচ্ছিস, তার মানে আমি কি দেখাতে পারি, এখানে আমি দেখাতে পারি যে এ ইউনিয়ন বি এটা সাবসেট হচ্ছে কার, এ ইন্টারসেকশন এর সাবসেট হচ্ছে, এটাকে আমি 1 নম্বর বলতে পারি, তাই তো? 2 নম্বর কেসে আমি কি করতে পারি, উল্টো ধরবো, মানে এর মধ্যে এক্স আছে ধরবো, মানে আমি বলবো যে ওয়াই লেট ওয়াই একটা জিনিস সে বিলংস করছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, তাহলে ওয়াই ডেফিনেটলি আগে একটা আমি ভাষা দিয়ে লিখছি, দেখো এটাকে আমি দিয়েছি, এটাকে দিয়ে আমি বলছি তার মানে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই
বিলংস টু বি কমপ্লিমেন্ট, তার মানে y ডাজ নট বিলংস টু a অর y ডাজ নট বিলংস টু b, এটা বলতে পারি তো তার মানে কি y ডাজ নট বিলংস টু a ইউনিয়ন b, এটা বলতে পারি ডাজ নট বিলংস টু। এদিকে দেখ অর উঠলো ডাজ নট বিলংস টু, তার মানে এখানে আমি বলতে পারি y বিলংস টু a ইউনিয়ন b, তার কমপ্লিমেন্টে বিলংস করতে হবে। এটা ডাজ নট হলে তার কমপ্লিমেন্টে বিলংস করবে, হলো। তাহলে এটা দিয়ে আমি কি দেখাতে পারলাম? এটা তার মানে এখানে আমার কি ইমপ্লাইজ করছে? এখানে ইমপ্লাইজ করছে যে আমার a ইন্টারসেকশন b, এইটা সাবসেট হচ্ছে a ইউনিয়ন b, এর সাবসেট হচ্ছে, এটাকে আমরা কি বলছি? 2, হলো। এবার 1 আর 2 যদি কম্পেয়ার করতে আমি ক্লিয়ারলি ইমপ্লাইজ কি করছে যে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট কি হচ্ছে a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b, এটাই আমার ডিভার্জেন্স ল ছিল, বুঝতে পারলাম? যে ডিস্ট্রিবিউট ল বুঝেছি সে আরামসে এটা বুঝে যাবে। এই ডিভার্জেন্স লয়ের একটা সেকেন্ড পার্ট ছিল, সেকেন্ড পার্টটা আমাকে কেউ বল আর কীভাবে প্রুফ হবে? বাড়িতে পড়বি এক্সাম্পল, আমি আর পড়াবো না এটা। সেটা হচ্ছে মনে আছে এরকম ছিল a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট a ইউনিয়ন, এটা ছিল মনে আছে? সেম ভাবে এটাকে প্রুফ করার চেষ্টা করবি, এটা কি হোমওয়ার্ক হিসেবে লিখে রাখ, পরের দিন করে রাখবি এটা প্রুফ। ডিভার্জেন্সের দ্বিতীয়টা প্রুফ করবি, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে মোটামুটি সেট থিওরির ওভারঅল, মানে যতগুলো ইম্পর্টেন্ট আমার মাথায় এসছে 100% না হলেও 90% থিওরিটিক্যাল বেস প্রবলেমগুলো বা যেগুলো আসে থিওরি বেস সেগুলো আছে। সেট থিওরির গাদা গুচ্ছের প্রবলেম এক্সিস্ট করে, ক্রাইটিক্যাল নাম্বার দিয়ে অনেক ধরনের অঙ্ক থাকে, সেগুলো যেহেতু তোমাদের ডিপ্লোমা বা নেই সেগুলোর জন্য আমি আর ডিসকাস করবো না তো, বাট থাকে। পরবর্তীকালে যদি আমি এর উপরে ভিডিও বানাই বা কিছু প্রবলেম সেট দিই তখন তো চেষ্টা করবো ওগুলোকে সলভ করলাম, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে, বুঝতে পারলাম? আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই, রিলেশনে ঢুকবো। বিকজ টপিক কি ছিল? সেট রিলেশন আর কি ছিল? ম্যাপিং, বা ম্যাপিংয়ের একটা নাম কি বলেছিলাম? ফাংশন। এই ফাংশন না বুঝলে আমরা কি বুঝতে পারবো না? কন্টিনিউটি না বুঝলে আমরা কি বুঝতে পারবো না? ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ না বুঝলে কি বুঝতে পারবো না? ইন্টিগ্রেশন। কি বললাম বুঝতে পারলাম? তার মানে গণিতের যেই বেস চ্যাপ্টার সেটা হচ্ছে সেট থিওরি, যেটা ক্লাস 9-এ ছিল, তোমরা কেউই পড়োনি বা তোমাদের পড়ানো হয়নি, তখন তোমরা বুঝতে পারছো না ইমপ্লিমেন্টেশন, এখন বুঝতে পারছো। তো সেই হিসাবে সেট থিওরিটা আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম। এবার আমরা নেক্সট ভিডিওতে কী করবো? রিলেশনটাকে একটু ডিসকাস করবো, যাতে আমরা ম্যাপিংটা বুঝতে পারি। তাহলে সেট থিওরি কিন্তু ওভারঅল কনসেপ্ট এখানেই শেষ। পরীক্ষা যদি কোশ্চেন করা যায় কখন দুটো সেট ইকুয়াল হয় বলতে পারবে তো? যদি এ আর বি ইকুয়াল আমি প্রথমে যেকোনো সলভ করে দেবো, জাস্ট দেখাতে হবে একবার এ কে বি এর সাবসেট, একবার বি কে এ এর সাবসেট, তবেই আমরা বলবো যে সেট দুটো ইকুয়াল। সেট থিওরিতে আর একটা লাস্ট টপিক একটু লিখে রাখো, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট। জাস্ট স্টেটমেন্টটা আপাতত জেনে রাখো, সিমেট্রিক ডিফারেন্স কি বলছে দেখো, দ্য সিমেট্রিক ডিফারেন্স অফ টু সাবসেট এ এন্ড বি, দ্য সিমেট্রিক ডিফারেন্স of two subset A and B is a subset of universal set, is a subset of U by universal set denoted by A B, এই এটা ডেল্টা দিয়ে হয়, A symmetric difference B is defined by কিভাবে ডিফাইন করা হয়? A symmetric difference B equal to A minus B union B minus A, A minus B union B minus A, এটা মনে রাখবে, এটাকে বলা সিমেট্রিক ডিফারেন্স, বুঝতে পারলাম? ত্রিভুজটাকেই বলা হয় সিমেট্রিক ডিফারেন্স, মানে এটা সিমেট্রিক ডিফারেন্সের চিহ্ন, এটা বলে সিমেট্রিক ডিফারেন্স, এটা বলে সিমেট্রিক ডিফারেন্স চিহ্ন। মনে রাখবে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এবং ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি করতে সেটাও সিমেট্রিক ডিফারেন্সে হয়। যদি এ সিমেট্রিক ডিফারেন্স বি হয় তাহলে অতি অবশ্যই বি সিমেট্রিক ডিফারেন্স এ হবে। এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। কি বলা হয়? কমিউটেটিভ প্রপার্টি, বুঝতে পারলাম? আর যদি এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি হয় এবং এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি হয়, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বুঝতে পারলাম? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এই দুটো কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সিমেট্রিক প্রপার্টি থেকে
হোল্ড কর। সেট থিওরির পরে রিলেশনে ঢোকার আগে আগে যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টটা কি বা কার্টেসিয়ান প্লেন, একটা প্লেন সেটা কি কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ানের তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলেছিলাম যে রেনে দেখাত বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিল, যিনি মেনলি গ্রাফ থিওরিকে ইন্ট্রোডিউস করেছিল এবং ঘরে বসে ওই গুটি পোকার স্থান পরিবর্তন থেকে একটা পোকা তার দেওয়াল থেকে পজিশন চেঞ্জ করছিল, তখন উনি ডিসাইড করেছিল বা ভেবেছিল যে হ্যাঁ ভাই, যে একটা পয়েন্ট যদি কোনো একটা প্লেনে যদি চেঞ্জ হয় সেখান থেকে কী হতে পারে, এবং সেখান থেকে জন্ম নিয়েছিল গ্রাফ থিওরি। এবং তাকে রেসপেক্ট করেই আমরা কার্টেসিয়ান প্লেন শব্দটি ইউজ করি কোনো একটা প্লেন টুরি ক্ষেত্রে। তাহলে গ্রাফ পেপার কি, এটা কার্টেসিয়ান প্লেন, সেই প্লেনের মধ্যে পয়েন্টের সঞ্চারক, সেই পয়েন্টগুলোকে তুমি যোগ করে দেখতে কোন গ্রাফিক্যাল ফিগার পেতে, সরলরেখা, বক্ররেখা, মনে পড়ছে?